করছেন। ঘটনা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের নাম রাখা হয়েছে সংখ্যালঘু, তাই না? হ্যাঁ, অথচ সারা ভারতবর্ষে আমরা কত নম্বরে আছি? 2 নম্বরে, তাই না? 2য় নম্বরে আমরা আছি সারা ভারতবর্ষে। আমাদের পরেও কারা আছে? আদিবাসীরা আছে। আমাদের পরেও কারা আছে? অন্যান্য কাস্টের মানুষেরা আছে, আছে না? কিন্তু আপনারা দেখেছেন যে কোনো কাস্ট বা কোনো ধর্মাবলম্বী মানুষদের নামের আগে বা পরে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয়? দেখেছেন? দেখবেন না। আজকে সারা ভারতবর্ষের যে অবস্থা, আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু, তার মানে আমরা সংখ্যায় খুব কম। আপনারা 3 জন আর আমরা 15 জন নিয়ে মারপিট হচ্ছে, খুব মারপিট। আচ্ছা বলুন তো, 15 জন জিতবে না 3 জন জিতবে? 15 জন জিতবে, তাই না? এখন এই 15 জন জিতে এসে বলছে আমরা হলাম বীরের বাচ্চা, শালা 3 জনকে মেরে শুটিয়ে লাল করে দিয়েছে। আচ্ছা বলুন তো, এরা বীরত্ব দেখালে এটা হাস্যকর ব্যাপার হবে কি হবে না? হবে। আরে তোমরা 15 জন, ওরা 3 জন, এতে জেতার আর ওদেরকে মারার এটা কোনো ব্যাপার? যদি ওরা 15 জন আর তোমরা 15 জন যদি হতে, তাহলে তুমি যদি জিতে বাড়ি আসতে পারতে, তাহলে বলতাম তুমি বাপের বেটা, তাই না? আজকে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিগুলি নিজের হাতে আনার জন্য নিজেকে বাহাদুর প্রমাণ করতে চাইছে। আমরা খুব বাহাদুর, ওদের সম্পত্তিগুলো সব এক জায়গায় করে নিতে পারবো, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ এক জায়গায় করে নিতে পারবো। আমি তো মনে করি শুভেন্দু বাবু, আপনি সুপুরুষ নয়, আপনি কাপুরুষের থেকেও জঘন্য। কারণ হচ্ছে এই, আমরা সংখ্যায় কম আপনাদের হিসাব অনুযায়ী, তাই না? তা আমাদের কাছ থেকে যদি কোনো জিনিস আপনারা ছিনিয়ে নেন, এটা সুপুরুষের কাজ না কাপুরুষের কাজ? কাপুরুষের কাজ এটা। এটা তো আর হিসাব রাখতে কোনো এ নেই। আর আজকের ওয়াকফ সংক্রান্ত বিষয় নিয়ে আমার আরেকটা জ্ঞান হয়েছে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা বা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এইটা নরেন্দ্র মোদী 2025 সালে প্রমাণ করে দিয়েছে। ওয়াকফ বিলকে কেন্দ্র করে প্রমাণ করে দিয়েছে। আপনারা জানেন যে 1500, আপনারা জানেন 750 বছর আমরা এই দেশে রাজত্ব করেছিলাম। শেরশাহ আমল, মোগল পিরিয়ড, আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত একজন মুসলিম একটা মসজিদের, একটা মন্দিরের বা কোনো একটা গির্জার কোনো একটা জায়গা জবরদখল করে নিয়েছেন, তার কোনো প্রমাণ পাওয়া কি যায় না? যায় না। অথচ আপনাদের অনেক পরের সম্পত্তি দখল করে নেওয়ার ইতিহাস আপনারা তৈরি করেছেন। বাবরি মসজিদ নিয়েছেন, আবার শুনছি তাজমহলে হাত লাগিয়েছেন। সবকিছু নিয়ে হলো না, এখন ওয়াকফ সম্পত্তিগুলো আপনারা এক জায়গায় করার চিন্তা ভাবনা করছেন। এটা হচ্ছে সারা ভারতবর্ষের একটা ইতিহাস, যা সারা পৃথিবীকে কলঙ্কিত করে দিয়েছেন। মানে ব্রিটিশ সারা ভারতবর্ষে যে ক্ষতি না করতে পেরেছে, বর্তমান সরকার তার থেকে দ্বিগুণ ক্ষতি করে দিয়েছে। কি হচ্ছে বুঝতে পারছেন তো? আসলে এসব নিয়ে কি বলবো আর, ঘরে में आग लगी है घरे की चिराग से। বাড়িতে আগুন লেগেছে, বাড়ির বাতিতে, অন্য কেউ ধরাতে আসেনি। আমার খুব বড় আফসোস হচ্ছিল যে আজকে কলকাতা রানী রাসমণি রোড থেকে শুরু করে আর NH 34 অবরোধ করা থেকে শুরু করে সমস্ত জায়গায় দাড়ি টুপিওয়ালা কিছু মৌলভী সাহেব আর চাচা গোছের কিছু মানুষ এরা আন্দোলন করছে কলকাতায়। আর যে সমস্ত পার্টি নেতাদেরকে বিনা রোজাতে ইফতার পার্টিতে দেখা যায় প্রত্যেক গ্রামে গ্রামে, এরকম একটা পার্টি নেতা এই আন্দোলনে অংশগ্রহণ করছে না। দেখেছেন আপনারা? একটা পার্টি নেতা অংশগ্রহণ করছে না। শুধু একজনকে দেখতে পেলাম, আপনাদের মুর্শিদাবাদের কৃতি সন্তান আবু তাহের খান। উনি শুধু পার্লামেন্টে একটু প্রতিবাদের ঝড় তুলেছিলেন, বাকি অনেক এমপিরা ছিলেন চুপচাপ বসেছিলেন, চুপচাপ। যাই হোক, আমাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে।
অন্ধের মতো একজনকে ধরে বসে আছি আর তাকে ভোট দিয়ে জিতিয়ে বারবার মন্ত্রী করবো আর বারবার আপনার পার্লামেন্টে পাঠাবো, অথচ ঠাকুরের মতো বসে থাকবে, কোনো প্রতিবাদ করতে পারবে না। মুসলিমদের একটা বৃহত্তম সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে, অথচ চুপচাপ বসে আছে, কোনো প্রতিবাদের ভাষা নেই তাদের মুখে। দেখেছেন পার্লামেন্টে? হ্যাঁ, শুধুমাত্র আসাদুদ্দিন ওয়াইসি, আবু তাহের খান, আসাদুদ্দিন ওয়াইসি, আবু তাহের খান বাঙালিদের, আর একজন কেউ পার্লামেন্টে প্রতিবাদ করেনি, চুপচাপ বসে আছে। আজকে একজন ফেসবুকে পোস্ট করেছে যে মসজিদের জাহেল ইমাম সাহেবরা চুপ কেন, এই ভাষা ব্যবহার করেছে, আমি স্ক্রিনশট করে রেখেছি। মসজিদের জাহেল ইমাম সাহেবরা চুপ কেন, ওয়াকাবের ব্যাপারে বলে না কেন? আর আমরা ওয়াকাবের ব্যাপারে বলতে যাবো কেন? তুমি তোমার যে বাপকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছো, তোমার বাপ কেন চুপ? সে কেন বসে আছে পার্লামেন্টে? সে জানে না কোথায় প্রতিবাদ করতে হয়, কোথায় প্রতিবাদ করতে হয় না? ইমাম সাহেব 2 টাকার চাকরির জন্য ও সারা বছর ইমামতির কাজ করছে, ও কেন প্রতিবাদ করতে যাবে? ভোট দেওয়ার সময় ইমাম সাহেব জিজ্ঞাসা করে দিয়েছিলে? আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে, কি বলছি বুঝতে পারছেন তো? একজনকে ধরে বসে থেকে বারবার তাকে জিতিয়ে দিয়ে এমপি পাঠিয়ে দিয়ে একেবারে পার্লামেন্ট পর্যন্ত তার কাছ থেকে নিজের জাতির জন্য কিছু আশা করতে পারবো না, এইরকম অন্ধত্ব কাজ করবেন না, এটা আমার মনে হয়। যাই হোক, বর্তমান ভারতবর্ষের করুণ অবস্থা, তার মাঝখান থেকেও আমাদেরকে আমরা ভয় পাই না, কারণ আমরা সেই জাতি যে মাত্র 313 জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে চলে এসেছি, আমরা তারা। অত সহজ নয়। কি বললাম বুঝতে পারছেন না? ভয় পাবার কিছু নেই।